দর্শক, আমি আপনাদেরকে আজকে সকালে এই যে আওয়ামী লীগের লকডাউন 13 নভেম্বর 2025 সকালে 9টায় ঢাকা শহরের অনেকটাই চক্কর দিয়ে আমি আপনাদেরকে লাইভে দেখিয়েছি। আপনারা দেখেছেন এই ঢাকা শহরের চিত্র। সারা দেশে একটাই আলাপ, আওয়ামী লীগের লকডাউন কে সফল করে দিল, কে সফল করে দিল, কেন সফল হলো, এর বিশ্লেষণ চলছে। আমরা দুপুরবেলায় মানে সকাল 9টা অফিস যাওয়ার সময়, যে সময় ঢাকার মানুষ যারা অফিস যান হন্তদন্ত হয়ে পড়েন, না বিশ্বাস অবস্থা, অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ টাইমলি ট্রাফিক জ্যামে পড়ে অফিস পৌঁছাতে পারেন না। সেখানে অল্প জায়গা, প্রায় 7 কিলোমিটার জায়গা আমরা 7 মিনিটে চলে গিয়েছিলাম তো মোটর বাইকে, যেটা ঢাকা শহরে আপনার ঈদের ছুটিতে কল্পনা করা যায়, যেটা ঢাকা শহরে তীব্র হরতাল অবরোধ 90-এর দশকে যেগুলো হতো সে সময় চিন্তা করা যায়, যেটা ঢাকা শহরে কখনো কখনো শুক্রবার দিন সকাল ফার্স্ট হাফে চিন্তা করা যায়, কিন্তু এর বাইরে এটা চিন্তা করা মুশকিল, এই দৃশ্য সহজে দেখা যায় না। আবার আমি দুপুর 2টায় আপনাদেরকে দেখিয়েছি লাইভে থেকে যে ঢাকা শহরে কর্মব্যস্ত এই শহরের বৃহস্পতিবার দুপুরবেলা এই চিত্র হতে পারে। এইটা মানে না দেখলে হয়তো আপনারা কেউ বিশ্বাস করবেন না, যারা দেখেননি তারা একটু চোখ বুলিয়ে নেবেন, সময় না থাকলে তো প্রয়োজনে টেনে টেনে দেখে নেবেন এটা কিভাবে সম্ভব হলো। পত্রপত্রিকা সবাই নিউজ করেছে, আমাদের টার্মিনালে যাওয়া হয়নি, যে দূরপাল্লার বাস খুব কম ছেড়ে যাচ্ছে। আর একদিকে তো রোড বন্ধ ছিল, ঢাকা খুলনা হাইওয়ে, ঢাকা বরিশাল হাইওয়ে ব্লকেট ছিল। সেই ব্লকের যেসব ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গেলেন সেখানে, পুলিশ গেল, পুলিশ গিয়ে তো হতভম্ব অবস্থা। পুলিশের উপর দোষ দেওয়ার কিছু নেই, তারা হয়তো সোশ্যালি মোটিভেট করার চেষ্টা করেছেন। আমরা দেখেছি কারো কারোর সাথে কানে কানে কথা বলছেন, কাউকে বোঝানোর চেষ্টা করছেন তারা যেন সরে যায়, কারণ ওখানে বল প্রয়োগ করলে কি ফল হতে পারে পুলিশ বুঝতে পারছিল নিশ্চয়ই। একটা সমালোচনা তৈরি হয়েছে, ছোট ছোট বাচ্চাদের হাতে দেশীয় অস্ত্র দিয়ে সজ্জিত করা হয়েছে, এটা কখনোই কাম্য না যদিও, কিন্তু গ্রামীণ মানুষের কাছে এগুলো বিষয়গুলো ডিফারেন্ট। যাক, এইসব চিত্র আমরা দেখেছি। আমরা ঢাকার আরও চিত্র, আমরা যেগুলো আপনাদেরকে লাইভে দেখিয়েছি তার বাইরে খণ্ডচিত্রগুলো আপনারা দেখতে থাকুন আমাদের আলোচনার পাশাপাশি, যে ঢাকার বিভিন্ন অঞ্চলের ছবি পত্রপত্রিকায় যেগুলো এসছে, বিভিন্ন সময়ের ডিফারেন্ট টাইমের ছবি। এখন এই আওয়ামী লীগের কর্মসূচি আমরা কয়েক জায়গায় বলেছি সরকারি লকডাউন, আমরা কয়েক জায়গায় বলেছি সরকার সফল করে দিয়েছে। আসেন সমালোচনার দৃষ্টিতে। সমালোচনার দৃষ্টিতে হলো যে আওয়ামী লীগ বিরোধী শিবির বা সমালোচক, আমরাও যদি তির্যক সমালোচনা করি, আমরা আওয়ামী লীগের প্রচুর সমালোচনা করতাম, আমরা বলতে পারি যে আওয়ামী লীগ বোমাবাজি করে, আওয়ামী লীগ বোম ফুটিয়ে, ককটেল ফুটিয়ে, আগুন জ্বালিয়ে আতঙ্ক তৈরি করেছে, মানুষ আতঙ্কিত হয়ে ঘরে বসে গেছে। কিন্তু যদি গত 15-20 বছর না দেখতাম তাহলে এটা বিশ্বাস করতাম। গত 15-20 বছরে তো দেখেছি কে বা কারা করেছে, আমি এই বিতর্কে এখনো যেতে চাই না। যেমন আওয়ামী লীগেরটা আমি কে বা কারা করেছে সেই বিতর্কে যাচ্ছি না। এর আগে পেট্রোল বোমার সময়, আবার ক্লিয়ার করছি, সেটা কে করলো না করলো যাচ্ছি না, সে পেট্রোল বোমার সময় তো অসংখ্য মানুষ মারা যাচ্ছিল, জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছিল, আমরা দেখেছি না? গাড়ির ভেতরে, বাসের ভেতরে, কি এক একটা বিভৎস গল্প, এক একজন মানুষের জীবনে কি কষ্ট, সেগুলো মানুষ দেখেছে। দেখার পরেও ঢাকা শহর এরকম স্তব্ধ কয়বার হয়েছে? কোনো মিছিল নাই, কোনো পিকেটিং নাই, স্তব্ধ হয়ে গেল। এবং লকডাউন ডাকলো ঢাকায়, এর প্রভাব পড়লো সারা দেশে। আমি এই কথা জাহির করার চেষ্টা করবো না যে সারা দেশের সমস্ত মানুষ আওয়ামী লীগের দিকে দুর্বল হয়ে গেছে, আওয়ামী লীগের সমর্থন নিয়ে এগিয়ে আসছে। তার চেয়ে কি এটা শক্তিশালী না যে সরকারের বোঝা উচিত, সরকারের ভাবা উচিত, সরকারের বিশ্লেষণ করা উচিত তার দিক থেকে 5 আগস্টে যে গণ অভ্যুত্থানের শক্তি নিয়ে সরকার গঠন, ডক্টর ইউনূস আজকে ভাষণেও বলেছে, সেই শক্তি কোন জিরোতে গিয়ে পৌঁছেছে, যে সেই প্রতিক্রিয়ায় মানুষ আওয়ামী লীগ ডক্টর ইউনূসের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে, মানুষ তার মধ্যে থেকে ডক্টর ইউনূসের এই শাসনে ত্যক্ত বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিয়েছে, 2-2 4 মিলে গেছে আওয়ামী লীগের কর্মসূচির সাথে। আওয়ামী লীগকে সমর্থন যদি নাও করে থাকে, ডক্টর ইউনূসকে তো তারা সমর্থন করছে না। এই সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি, নাবিশ্বাস অবস্থা। সেদিন একটা মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, তার বাড়ি ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকায়। আওয়ামী লীগের শাসন আমলে সেই লোক ব্যক্তিগতভাবে ওবায়দুল কাদেরকে পছন্দ করতো না, বলতে গিয়ে অকাই বলে। আমি পুরো বিস্তারিত বললাম না। ঢাকা শহরে তার একটা দস্তুর মুদির দোকান আছে এবং সেই মুদির দোকান পরিচালনা করে, একেবারেই খুব সচ্ছল মানুষ, এখন পরিশ্রম করে দাঁড়িয়েছে। সে বলল যে সেই সময়েও আমরা দরজা খোলা রেখে ঘুমাইতাম,
আর এখন আমাদের অলিতে গলিতে যা ইচ্ছা তাই ছোট ছোট বাচ্চা কাচ্চা যে কোনো ধরনের অস্ত্র নিয়ে সন্ত্রাসীপনা করে। এই যে মানুষের নিরাপত্তা নাই, মানুষ বলে না যে আগে নিরাপত্তাটা ছিল, এই সব কিছু মিলিয়ে ডক্টর ইউনূসের শাসন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে না যে যেটার জন্যে এই আওয়ামী লীগের ফিল্ডে না থেকেও বিদেশে বসে থেকে সোশ্যাল মিডিয়া হ্যানত্যান, ধরেন যে কোনো একটা সন্ত্রাসী গ্রুপ, প্রচুর পয়সা তাদের আছে, প্রচুর পয়সা, অজনপ্রিয়, 1 বছর আগে তারা ক্ষমতা ছেড়ে চলে গেছে, সে সাংঘাতিক অজনপ্রিয়, সে বাইরে থেকে যত পয়সা ঢালুক, ওই ছড়াচ্ছে যে আওয়ামী লীগ এত টাকা দিয়ে মিছিল করা, এত টাকা দিয়ে ব্যানার ধরায়, সে যত টাকাই ঢালুক, যে সিচুয়েশন ঢাকা এবং সারা দেশের হয়েছে, এটা কি শুধু টাকা ছড়িয়ে সম্ভব, শুধু আতঙ্ক ছড়িয়ে সম্ভব? রাজনৈতিক বিশ্লেষকরা এর বিশ্লেষণ করবেন না, রাজনৈতিক গবেষকরা এর গবেষণা করবেন না? তো সেইটা যদি হয়ে থাকে তাহলে এই ফার্স্ট, আমি বলেছি টুর্নামেন্টের এটা কেবল শুরু, একেবারে প্রথম রাউন্ডের গেম। এই প্রথম রাউন্ডের গেম দেখে ডক্টর ইউনূসের প্লেয়ার গ্রুপ, তাদের একটু ভাবা উচিত না যে দেশটা এখন কোন দিকে যাচ্ছে এবং তাদের কি করণীয়? তারা যেই প্রক্রিয়ায় বাংলাদেশের রাজনৈতিক বিরোধিতা শুরু করেছে, যেই প্রক্রিয়ায় রাজনৈতিক বিরোধকে বড় করেছে, এই প্রক্রিয়ায় যে এটার সমাধান হবে না, হ্যাঁ হতে পারে তারা কোনো রকম একটা ধামাচাপা দিয়ে দেশটাকে আরও আগুনে ঠেলে দিয়ে চলে যেতে পারে, কিন্তু তাহলে ফলাফল দীর্ঘমেয়াদী তারা ভালো যাচ্ছে না। এবং এই ঝুঁকি বাংলাদেশের যারা ম্যাচিউরড রাজনৈতিক দল বা যারা দেশের জন্য রাজনীতি করে তারা এখন নিবে না। জাতীয় পার্টি ক্লিয়ারলি বলছে যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, সারা ওয়ার্ল্ড থেকে বলছে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। তো সেই অংশগ্রহণমূলক নির্বাচন যদি হতে হয়, আর সামনে যদি এরকম সারা দেশে ধরেন এই 18 কোটি মানুষ, 56,000 বর্গ মাইলের দেশ, এইখানে সর্বসাকুল্যে ধরেন আমি 200 এই ককটেল ফুটেছে, তো 200 ককটেল ফুটিয়ে বা 10টা গাড়িতে আগুন দিয়ে যদি এরকম একটা লকডাউন হয় যেখানে সাধারণ মানুষ আতঙ্কে হোক, ভয়ে হোক, ডক্টর ইউনূস বিরোধী হোক, আওয়ামী লীগকে সমর্থন দিয়ে হোক, এভাবে একটা দেশ বা একটা শহর স্তব্ধ হয়ে যাবে যে একান্ত নিত্য প্রয়োজন ছাড়া কেউ বের হবে না, সরকারি আদেশ, শুধু সরকারি আদেশ মানতে হবে দেখে মানুষ বাধ্য হয়ে অফিস যাবে, বেসরকারি সমস্ত কিছু অনলাইনে চলে যাবে, স্কুল বিশ্ববিদ্যালয়ে ক্লাস করবে না, তাহলে একটা দেশকে আপনি কিভাবে ট্যাকেল দিবেন? এবার আসেন আওয়ামী লীগের ক্ষেত্রে এবং ডক্টর ইউনূসের ক্ষেত্রে। আমার ধারণা আওয়ামী লীগ এবং ডক্টর ইউনূসের ক্ষেত্রে শেষ পর্যন্ত একটা না একটা দহরম মহরম হবে, কারণ তিনি নির্বাচন যদি অংশগ্রহণমূলক না করেন তাহলে তার হয়তো তিনি হয়তো থাকবেন না এই দেশে, ডক্টর ইউনূস থাকবেন না, কিন্তু তার আর যারা আছে চালচামুন্ডা, তাদের এক্সিট বলতে রাস্তাটা তো এখনই নেই, ভবিষ্যতে আরও টাফ হয়ে যাবে। ফলে তাদের সঙ্গে যারা কাজ করছেন, অলরেডি অনেকে যাওয়া শুরু করেছেন, আর বাকিরা তো যেতে চান, তো যদি যেতে চান তাহলে তাকে বাংলাদেশের রাজনৈতিক সমঝোতার মধ্যে আনতে হবে। আমি আগের আলোচনায় বলেছি বিএনপি কিছুটা বোধোদয় হচ্ছে, বিএনপি বুঝে যাচ্ছে এভাবে ছেড়ে দিলে সামনে কামড়টা তাকে দিবে। ফলে এইসব পরিবর্তনের জন্য হলেও আমাদেরকে দেখতে হবে ডক্টর ইউনূস এখন কোন পন্থায় যান, তার এই জুলাই সনদ, তার এই গণভোট আলটিমেটলি জাদুঘরে যায় কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।